শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক সাধনা, উপলব্ধি এবং শিক্ষার ঐশ্বরিক খেলার মঞ্চ হিসেবে বিখ্যাত এই দক্ষিণেশ্বরের মন্দির। এই মন্দিরটি স্বামী বিবেকানন্দ, স্বামী অভেদানন্দ, পরমহংস যোগানন্দ, গিরিশ ঘোষ প্রমুখ অনেক মহাপুরুষ এবং সন্তদের জীবনের সাথেও জড়িত। নমস্কার বন্ধুরা, আমার দিনলিপির একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই রবিবারটা আমরা গিয়েছিলাম ভবতারিণী মায়ের দর্শনে দক্ষিণেশ্বর কালী মন্দিরে। তো সকাল সকাল আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম। শ্যামবাজারের পাঁচমাথার মোড় থেকে বরানগর হয়ে দক্ষিণেশ্বরে পৌঁছালাম। তো শ্রীরামকৃষ্ণ পরমহংসের 190তম জন্মদিনের পরের দিনের কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক, ভক্ত সমাগম বেশ ভালোই ছিল এই দিন। মন্দিরের কমপ্লেক্সের ভিতরেই পার্কিংয়ের ব্যবস্থা আছে, কিন্তু একটু পৌঁছতে যদি লেট হয়ে যায় তাহলে কিন্তু পার্কিং পাওয়া যায় না। সেক্ষেত্রে মন্দিরের খুব কাছেই রেলওয়ে পার্কিংয়ের ব্যবস্থা আছে, সেখান থেকে টোটো করে মন্দিরে যাওয়া যায়। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, মন্দিরে কিন্তু মোবাইল, জুতো এবং ব্যাগ স্ট্রিক্টলি প্রহিবিটেড। বেশ লম্বা একটা লাইন দিয়ে আমরা ভবতারিণী মায়ের সুগম দর্শন করলাম এবং লাইনের মাঝে যেতে যেতেই কিন্তু আমরা কুপন কেটে নিয়েছিলাম দুপুরের ভোগান্ন পাওয়ার জন্য। পার হেড কুপন দক্ষিণেশ্বরে 100 টাকা পড়েছিল। যাই হোক, পুজো দিয়েই আমরা কিন্তু আবার টোটো করে আদ্যাপীঠের উদ্দেশ্যে রওনা দিলাম। ডালা নিয়ে আদ্যাপীঠের পুজো দিতে কিন্তু আমাদের বেশি একটা সময় লাগেনি, কারণ মূল মন্দিরটি ততক্ষণে বন্ধ হয়ে গেছিল। তার ফলে যে ছোট আদ্যা মায়ের যে মন্দিরটা আছে, আমরা সেখানেই পুজো দিলাম। এই আদ্যাপীঠে দেবী কালী আদ্যাশক্তি মহামায়া রূপে পূজিতা হন। মন্দিরটি প্রতিষ্ঠা করা হয় শ্রী রামকৃষ্ণদেবের শিষ্য শ্রী অন্নদা ঠাকুরের হাত ধরে। রামকৃষ্ণের আদেশ অনুযায়ী যদি 12 বছরের মধ্যে এই মন্দির নির্মাণ কার্য সম্পন্ন না হয়, তাহলে কোনো সাধারণ ভক্ত কিন্তু এই আদ্যা মায়ের মূল মন্দিরে প্রবেশ করতে পারবে না। সেই কারণে ঠিক আজও আদ্যা মায়ের মূল মন্দিরে কিন্তু মূল পুরোহিত ছাড়া আর কোনো সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। বন্ধুরা, তোমরা আদ্যাপীঠেও প্রসাদ গ্রহণ করতে পারো। সেক্ষেত্রে দুপুর 12টার মধ্যে 80 টাকার বিনিময়ে তোমরা কিন্তু এই কুপন কাটতে পারো। যাই হোক, আমরা আদ্যাপীঠে আর প্রসাদ খাইনি, আমরা বাইরে বেরিয়ে এসে একটু পেট পুজো করে নিলাম। আজকে এসেছি দক্ষিণেশ্বরে, শ্রীরামকৃষ্ণের কল্পতরুর একটা চিত্রপট আছে। এবার আমরা প্রসাদ সংগ্রহের জন্য এসেছি। আজকের এই ব্লগ ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।